স্বাধীনতা বিরোধী জামায়াতকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন এস এ জিন্নাহ কবির। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুঠোফোনে প্রাথমিকভাবে ঘোষিত মানিকগঞ্জ ১ দৌলতপুর ঘিওর শিবালয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। সাধারণ ভোটারদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, দেখেন কত বড় মিথ্যাবাদী। তিনি বলেছেন, কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্দা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে। ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী প্রতারণাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৬ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী ১ লক্ষ নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে। স্বাধীনতা বিরোধী জামায়াত আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় জনগণ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে। আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে? শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক শ্রমিক, গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। তিনি আরও বলেছেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর বিগত ১৫ বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময় আওয়ামী লীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন, বিদেশে এসি রুমে আরাম আয়েশে ঘুমিয়েছেন। গত ৫ অগাস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দলকে ক্ষতি করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। ইতিমধ্যে ১৮ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মুঠোফোনে প্রাথমিকভাবে মনোনীত করে নির্বাচন করার প্রস্তুতি ও ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য বলেছেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে, কোনো ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আগামীতে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি। ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হেসেন দীপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা,
ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, নালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাশেম আলী বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, শিবালর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, শিবালর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম, ঘিওর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আশা আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, ঘিওর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম সহ নেতৃবৃন্দ।